নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা কড়াই বসিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। এবারে আমি এর ভেতরে ফোড়ন হিসাবে দিলাম গোটা জিরে আর সামান্য একটু জোয়ান। ফোড়নটা একটু লালচে করে ভাজতে হবে যাতে জিরের গন্ধটা ভালো মতো বেরোয়। দেখুন জিরেটা আমার ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। হাফ টিস্পুন মতো দিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন গ্রেটেড গাজর, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ক্যাপসিকাম কুচি, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ভালো করে আমি মিশিয়ে নিলাম। ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে রয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কড়াইশুঁটি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। কিছু বেসিক মশলা আবার আমি এখানে দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আপনারা এখানে ভাজা জিরের গুঁড়োও কিন্তু ইউজ করতে পারেন। আর হাফ টিস্পুনের থেকে একটু কম দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। কিছুক্ষণের জন্য এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু সেদ্ধ। হাতের সাহায্যে ম্যাশ করে আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে দেখুন আলুটা মিশে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রেশ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো অরিগ্যানো। এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা একটু 2-4 দানা মিষ্টি দিতে পারেন। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে আমি ফেরত আসছি। দেখুন পুরটা আমি এরকম একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এটা অনেকটা ঠান্ডা হয়ে এসছে। আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ টিস্পুন সর্ষে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। ফ্লেমটা কমিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি সুজি। যে কাপ মেপে আমি জল দিয়েছিলাম
সেই কাপেরই 1 কাপ পরিমাণ সুজি আমি দিয়ে দিচ্ছি। 2 কাপ জল দিয়েছি বলে আমি দিলাম 1 কাপ পরিমাণ সুজি। ফ্লেমটা এবার একদম লোতে রাখতে হবে, রেখে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম একটা ডোর মতো তৈরি হবে। দেখুন এটা আমার হয়ে গেছে, একদম দেখেছেন একটা ডোর মতো রেডি হয়ে গেল। ফ্লেমটাকে এবার আমি অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে একটা পাত্রে আমি নামিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা বেশ গরম আছে, আমি হাতে দেখুন সামান্য একটু তেল নিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। আস্তে আস্তে মাখতে হবে, ভীষণ গরম। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে, খুব সফট হয় মাখাটা। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি দেখুন এখানে আটার যে রুটির যে আমরা লেচি করি তার থেকে একটু বড় আমি নিয়ে নিলাম। এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে গোল করে নিলাম, নিয়ে এবার এটার একটা বাটি রেডি করছি। কড়াইশুঁটির কচুরি যখন আমরা করি বা যে কোনো কচুরি বা পুরি যখন করি যেরকম বাটি করি ঠিক সেরকম দেখুন একটা বাটি আমি রেডি করে নিলাম। এবারে দেখুন যে আলুর পুরটা আমি এই যে রেডি করেছিলাম এটা তো ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে আমি বেশ কিছুটা পরিমাণ পুর নিলাম, দেখুন নিয়ে এর মাঝখানটায় আমি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি আটকে দিচ্ছি। দিয়ে আমি আবার এটাকে গোল করে দিলাম। এই দেখুন, এই দেখুন ভালো করে এটাকে করে দিতে হবে। এবারে দেখুন একটা জালিদার থালা নিয়েছি আমি, যেটাকে আমি অয়েল গ্রিস করে নিয়েছি। এর মধ্যে আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। এভাবে সাজিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি কড়াইয়ের ওপরে বসিয়ে দিলাম। এই মিনিট 5 থেকে 7 এটাকে একটু স্টিম করে নিচ্ছি, স্টিম করে আমি ফেরত আসছি। দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম, আমি অফ করে দিয়েছি ফ্লেমটা। এটা হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আমি এটাকে তুলে এরপরে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি স্টিম করে এই যে তুলে নিয়েছি, আপনারা এটাকে এভাবেও খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এটাকে একটুখানি তেলের মধ্যে জাস্ট সতে করে দিচ্ছি। আমি তার জন্য 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ ধনেপাতা কুচি। ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। এবার আমি সুজি দিয়ে যেগুলো তৈরি করেছি সেগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। খুবই কম তেলে এটা হলো, আপনারা দেখতেই পেলেন। এটা আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন। খুব বেশি সময় লাগে না, যেহেতু সুজিটা আগে থেকেই তৈরি করাই ছিল আমার, ভেতরের পুরটাও ভালো করেই রেডি করা। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার 1 কাপ সুজি দিয়ে তৈরি খুব সহজ পদ্ধতিতে এই ব্রেকফাস্ট বা স্ন্যাক্স রেসিপি। এটা খুবই লেস অয়েল একটা রেসিপি। এটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।